ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আসছে নতুন বছর। এই নতুন বছরে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির পক্ষ থেকে একটি মহা সুসংবাদ রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য। সুসংবাদটি হচ্ছে, আপনারা যারা এবারে ক্লাস 6-এ উঠলেন, ক্লাস 7-এ উঠলেন, ক্লাস 8-এ উঠলেন এবং ক্লাস 9-এ উঠলেন এবং ক্লাস 10-এ উঠেছেন, এছাড়া যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের প্রত্যেকের জন্য জানুয়ারি থেকে নতুন অনলাইন ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে। একটা কথা খুব ভালো করে বলি, শুনেন। সস্তায় কোর্স কিনে শুধুমাত্র যে আপনার টাকা নষ্ট হবে তা কিন্তু নয়। আপনি সেই কোর্সের পিছনে যে সময় দিবেন, সেই সময়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ টাকা যদি নষ্ট হয়ে যায়, সেই টাকা আবার ফিরে আসে বিভিন্নভাবে, কিন্তু সময় যদি হারিয়ে যায়, এই সময় কিন্তু আর ফিরে আসে না। এই জন্য কোর্স কেনার আগে আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে আপনি কোন কোর্সটি নিচ্ছেন এবং সেই কোর্সের মাধ্যমে আপনার কি কি উপকার হবে। আপনি সস্তা একটা কোর্স কিনলেন, কাজের কাজ কিছুই হলো না, আপনার টাকাও নষ্ট হলো, আপনার সময়ও নষ্ট হলো। সুতরাং আগে ভালো করে বুঝবেন যে এই কোর্সের মাধ্যমে আপনি কতটা উপকৃত হবেন। আপনি আমার কাছে কোর্স করবেন ব্যাপারটা এরকমও না। আপনি যেখানে ইচ্ছা কোর্স করেন, আপনার যাকে পছন্দ আপনি তার কাছেই কোর্স করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, আপনি অল্প টাকা পেয়ে আপনি সস্তা একটা কোর্স কিনলেন, যে কোর্সের মাধ্যমে আপনার কোনো লাভই হলো না, এরকম কোর্স কেনা থেকে বিরত থাকবেন। তো আমি যে কোর্সটা জানুয়ারি থেকে আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি, এই কোর্সের মধ্যে কি কি থাকছে এবং কিভাবে ক্লাস হবে, সমস্ত ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ভালো করে শুনুন, তারপরে বুঝুন, এরপরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি আমার কোর্সে ভর্তি হবেন কিনা। দেখেন, জানুয়ারি থেকে যেগুলো শুরু হচ্ছে, যাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, এর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একাডেমিক ইংলিশ, সপ্তম শ্রেণীর একাডেমিক ইংলিশ, অষ্টম শ্রেণীর একাডেমিক ইংলিশ, নবম শ্রেণীর একাডেমিক ইংলিশ এবং দশম শ্রেণীর একাডেমিক ইংলিশ। অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যত শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো মার্কের, যাদের 150 মার্কের পরীক্ষা হবে তাদের 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে, এবং যাদের 200 মার্কের পরীক্ষা হবে তাদের 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে, এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রস্তুতি হবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ এসএসসি 2026। অর্থাৎ যারা এবারে 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদেরও ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন কিন্তু এই কোর্সটাতে হয়ে যাবে। এরপরে রয়েছে 0 to অ্যাডভান্স কোর্স। এটা কিন্তু সবার জন্য, যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজির বেসিক জানেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, মানে আপনি ইংরেজি কিছুই পারেন না, একদম ইংরেজিতে জিরো, তাদের জন্য রয়েছে হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স। এটা সবাই, যে কেউ করতে পারবে। ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী এই কোর্সটা করতে পারবেন। আপনি একই সাথে দুটা কোর্সও করতে পারবেন, আপনি একাডেমিক কোর্সও করতে পারবেন এবং 0 to অ্যাডভান্স কোর্সও আপনি করতে পারবেন। এটা ভিন্ন ভিন্ন সময়ে ক্লাস নেওয়া হবে। আচ্ছা, এরপরে আসেন ক্লাস কিভাবে হবে। আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু 3 স্টেপে শেষ হবে। এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, প্রথমে প্রত্যেকটা টপিকের, আপনার সেটা ইংলিশ ফার্স্ট পেপারই হোক আর ইংলিশ সেকেন্ড পেপারই হোক, প্রত্যেকটা টপিকের প্রথমত একটা ইউনিক লেকচার হবে। এই লেকচারটি কেন ইউনিক, সেটা হচ্ছে আমার 20 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি প্রত্যেকটা টপিকের একটি ইউনিক লেকচার করেছি। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন টপিকের শত শত রুলস মুখস্থ করতে করতে আপনাদের জীবন শেষ, বাট এখানে শত শত রুলস মুখস্থ করানো হবে না। আপনাকে প্রত্যেকটা টপিক একদম প্র্যাকটিক্যালি শেখানো হবে, যাতে করে আপনি শুধু নিজেই পারবেন না, আপনি চাইলে অন্য কেউ শেখাতে পারবেন। এমন ভাবেই হবে লেকচারটা। এমন আপনি শর্ট একটা পলিসির মাধ্যমে, একদমই শর্টকাট একটা পদ্ধতির মাধ্যমে আপনাকে পুরো ব্যাপারটাকে শিখে দেওয়া হবে। আমি যদি আপনাকে সহজ করে বলি, আপনি একটা টপিক অন্য কোনো টিচারের কাছে যেটা 15 দিন ধরে করবেন, অর্থাৎ অর্ধ মাস সময় আপনি যে টপিকের উপর ব্যয় করবেন, সেই টপিকের উপরে মাত্র 3টা ক্লাস হবে। মাত্র 3টা ক্লাসের মাধ্যমে আপনি ওই টপিক, মানে যেখান থেকে প্রশ্ন হোক, যেমন আপনারা অনেকে বলেন স্যার কোনগুলা পড়লে কমন আসবে। এই কোর্সটা করলে আপনাকে কমন পাওয়ার আশা চিন্তা করতে হবে না, কমন পাওয়ার আশাই করা লাগবে না। যেখান থেকে প্রশ্ন হোক, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন হোক,
অসুবিধা নেই, আপনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন এবং সম্পূর্ণটা নিজের দক্ষতা অনুযায়ী। প্রথমত কি হবে, একটা ইউনিক লেকচার হবে। ওকে, এরপরে ওই টপিকের সর্বোচ্চ বোর্ড প্রশ্ন বা নমুনা প্রশ্ন সমাধান করে আপনাকে ওইটা প্র্যাকটিক্যালি কিভাবে করবেন সেটা বুঝিয়ে দেওয়া হবে। এরপরেও যদি আপনার ওই টপিকের আরো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো পাঠালে সেই সমস্যাগুলোর আবার হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস হবে। দেখেন, যদি 3 স্টেপে কোনো ক্লাস শেষ হয়, প্রথমত লেকচার, এরপরে হচ্ছে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন বা নমুনা প্রশ্ন সমাধান, এরপরে হচ্ছে আপনার যদি ওই টপিকের আরো সমস্যা থাকে সেই সমস্যাগুলোর আবারও সমাধান করে দেওয়া হলো, তাহলে এমন কোনো প্রশ্ন থাকলো না ওই টপিকের যেটা আপনার জানার বাইরে থাকবে। তো মূলত হচ্ছে এই 3 স্টেপে ক্লাসগুলো হবে, একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে কোন মাধ্যমে ক্লাস হবে, মানে কিভাবে ক্লাস হবে। ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। খুব ভালো করে বুঝবেন, ক্লাস দিতে হবে গুগল মিটের মাধ্যমে। অর্থাৎ ক্লাসে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, সরাসরি আমার সাথে কি কথা বলা যাবে। ক্লাস করবেন আপনি অনলাইনে, কিন্তু ফিলটা পাবেন একদম অফলাইনের মতো। আপনি ক্লাস করবেন অনলাইনে, অনেকেই বলে যে অনলাইনে ক্লাস কিভাবে হবে, বুঝবো কি বুঝবো না, টেনশন করার কিছু নাই। আপনি ক্লাস অনলাইনে করবেন ঠিকই, কিন্তু ফিলটা পাবেন পুরো অফলাইনের মতোই, এবং আপনার কাছে মনেই হবে না যে আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার কাছে মনে হবে যে আপনি অফলাইনে ক্লাস করছেন। কারণ হচ্ছে ক্লাসের মধ্যেই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপার আমার সাথে ক্লাসের মধ্যেই আলোচনা করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলো এমন ভাবে হবে আপনার প্রশ্নই থাকবে না, আপনার সমস্ত প্রশ্নের উত্তর ক্লাসের মধ্যেই হয়ে যাবে। দেখেন, এরপরে কখন ক্লাস হবে এটা একটু বুঝে নেন। অনেকে চিন্তা করছেন যে ক্লাসটা কখন হবে, আমি সেই ক্লাস করার সময় পাবো কিনা। ক্লাস হবে হচ্ছে জানুয়ারি 2026-এর একদম প্রথম থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো কোনো কোনো ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে, আবার কোনো কোনো ক্লাস 3 তারিখ থেকে শুরু হবে। যাই হোক, আপনারা যারা ভর্তি হবেন তারা তো আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনার ক্লাসটা কখন হবে। আচ্ছা, এবং প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে সন্ধ্যার পরে, অর্থাৎ রাত 8টায় ক্লাস হবে, রাত 9টায় ক্লাস হবে এবং রাত 10টায় ক্লাস হবে। তো কার কখন ক্লাস হবে এটা ভর্তির সময় আপনি কনফার্ম করে নেবেন। ওকে, কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু রাত্রে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ক্লাসে রেকর্ড থাকবে কিনা। জি, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, এবং শুধু রেকর্ড থাকবে তাই না, প্রত্যেকটা ক্লাস রেকর্ড তো থাকবেই, এবং ক্লাসের কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। আপনার কোর্সের সময় শেষ হয়ে গেছে, এরপরেও আপনি রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। তাই অন্য কোথাও প্রাইভেট পড়ার বা কোচিং করার আপনার প্রয়োজন হবে না। অন্য কোথাও যদি আপনি প্রাইভেট নাও পড়েন অথবা কোনো কোচিং করেন, কোনো সমস্যা নেই। আপনার সবচেয়ে কথা হচ্ছে, বড় কথা হচ্ছে, আমি আপনাকে রিকমেন্ড করবো যে অন্য কোথাও প্রাইভেট পড়ার বা কোচিং করার দরকারও নেই, কারণ পুরো দায়িত্বটা আমি নিচ্ছি। আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার দায়িত্বটা আমার। ওকে, সুতরাং অন্য কোথাও প্রাইভেট পড়ার বা কোচিং করার কোনো দরকার নেই। এরপরে হচ্ছে কোর্স ফি কত টাকা। একটা প্রশ্ন আসতে পারে যে কোর্স ফি কত টাকা। খেয়াল করেন, কোর্স ফি কিন্তু বেশি না। আপনি ক্লাসটা কোর্সের যে মান, সে মান অনুযায়ী কোর্স ফি কিছুই না। আপনার হচ্ছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত, নোটটা মনে রাখবেন, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে কোর্সটা হবে এটা 3 মাসের কোর্স। আপনাদের 3 মাসের মধ্যে ক্লাস 6, 7, 8-এর 3 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, এবং আপনাদের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। এবং যারা নবম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থী, এছাড়া এসএসসি 2026 ব্যাচের যারা শিক্ষার্থী, আপনাদের কোর্স ফি কিন্তু 4 মাসে, অর্থাৎ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন করতে আপনাদের 4 মাস সময় লাগবে, এবং 4 মাসের মধ্যে আপনি পুরো কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। আপনি ইতিপূর্বে কিছুই পারেন না, কোনো প্রিপারেশন নাই আপনার, কোনো অসুবিধা নাই। 4 মাসের মধ্যে আপনাদের একটা কমপ্লিট প্রিপারেশন হবে, এবং এই 4 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এছাড়া যারা জিরোটা অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, জিরোটা অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স, এবং এর কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। ওকে, এবারে আসেন, এবারে হচ্ছে কোর্স ফি ছাড়া, মনে রাখবেন এই কথাটা, যে কোর্স ফি ছাড়া কিন্তু আর কোনো চার্জ নেই, শুধুমাত্র কোর্স ফি দিয়ে ভর্তি হবেন। এছাড়া আপনার হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন, রেকর্ড ক্লাস পাবেন, যা কিছু হবে, পরীক্ষা হবে, এই সমস্ত কিছুর জন্য কোনো প্রকারের চার্জ নেই, শুধু কোর্স ফিটাই চার্জ।
এরপর আসেন কিভাবে ভর্তি হবেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি কিভাবে ভর্তি হবেন। ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারটা একটু মনে রাখবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটা মনে রাখবেন। এটা হচ্ছে বিকাশ বা নগদ পার্সোনাল নাম্বার। বিকাশ বা নগদ পার্সোনাল, এই নাম্বারে আপনার কোর্স ফিটা পাঠাবেন। এই নাম্বারে 01855357592, এই নাম্বারে আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের কোর্স ফিটা পাঠাবেন। কোর্স ফিটা পাঠানোর পরে এই নাম্বারটাই, সেম নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি কয়েকটা ইনফরমেশন দিবেন। ইনফরমেশনে কি কি দিবেন? ইনফরমেশন হচ্ছে আপনার নাম লিখে দিবেন, এরপরে হচ্ছে আপনার জেলার নামটা লিখবেন, আর যে কোর্সে আপনি ভর্তি হবেন, যদি ক্লাস 6 হয় লিখবেন ক্লাস 6, 7 হলে 7, 8 হলে 8, 9 হলে 9, ক্লাস 10 হলে 10, এসএসসি 2026 হলে এসএসসি 2026, আর যদি জিরো টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হন তাহলে জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের নামটা অবশ্যই লিখে দিবেন। এরপরে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, যে বিকাশ বা নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন, সেই নাম্বারে শেষের 4টা নাম্বার, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে দিবেন। ব্যাস। এরপরে আপনি ক্লাসে কিভাবে জয়েন করবেন, ক্লাসে কিভাবে কথা বলবেন, ক্লাসে কিভাবে হ্যান্ডনোট পাবেন, সমস্ত কিছু আপনাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে। ক্লাস কিন্তু শুরু হচ্ছে জানুয়ারির একদম 1 তারিখ থেকে, মনে রাখবেন। এই ইনফরমেশন গুলো ছাড়াও যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, জানার জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এছাড়া আপনি কল করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে একটা বিষয় একটু ভালো করে মনে রাখবেন, এই যে কোর্সে ভর্তি হওয়ার সময়, কোর্সে ভর্তি হওয়ার সময় অবশ্যই কোর্সের নাম উল্লেখ করবেন। আপনি কোন কোর্সে ভর্তি হচ্ছেন এই কোর্সের নামটা অবশ্যই উল্লেখ করবেন। অথবা আপনি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভর্তি বিষয়ে, অথবা যদি হোয়াটসঅ্যাপে কল দেন অথবা সরাসরি কল দেন, আপনি প্রথমতই একটা কথা বলবেন যে স্যার আমি অমুক জেলা থেকে বলছি, আমি অমুক, এবং আমি আপনার এই কোর্সে ভর্তি হতে চাই, বা এই কোর্স সংক্রান্ত আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি। ওকে, আপনি যখন আমার সাথে কথা বলবেন অবশ্যই কোর্সের নামটা উল্লেখ করে বলবেন। যেহেতু অনেকগুলো কোর্স একসাথে লঞ্চ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আসলে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এটা কিন্তু আপনার কথা শুনেই বোঝাটা সম্ভব না। এই জন্য অবশ্যই ভর্তির সময় অথবা আমার সাথে কথা বলার সময় কোর্সের নামটা উল্লেখ করবেন যে আপনি কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন। কোর্সগুলো কি কি নিশ্চয় মনে আছে? কোর্সগুলো হচ্ছে এই যে, কোর্সগুলো একটু বলে দিই আবার, কি কি কোর্স। কোর্স হচ্ছে এক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একাডেমিক কোর্স, একাডেমিক ইংলিশ কোর্স, সপ্তম শ্রেণীর একাডেমিক ইংলিশ কোর্স, অষ্টম শ্রেণীর একাডেমিক ইংলিশ কোর্স, নবম শ্রেণীর একাডেমিক ইংলিশ কোর্স এবং দশম শ্রেণীর একাডেমিক ইংলিশ কোর্স। এছাড়া হচ্ছে এসএসসি 2026 ফাইনাল রিভিশন ব্যাচ। এছাড়া হচ্ছে আপনার কি, এছাড়া জিরো টু অ্যাডভান্স কোর্স, অর্থাৎ 2টা আর 5টা, মোট 7টা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে। ওকে, তো যাই হোক, আপনারা যারা দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, আপনারা জানেন যে আমি ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি। সেক্ষেত্রে নতুন করে বলার আসলে অপেক্ষা রাখে না, তারপরেও আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশনগুলো জানাই দিলাম। তো আপনারা যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।